আমরা ক্লাস 2 ইংলিশ বিষয়ে সবাইকে স্বাগতম। আজকে আমরা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমরা লেসন 8 এবং ইউনিট 2 এর লেসন 8 নিয়ে আলোচনা করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে ওয়ার্ডস ফর পি এবং টি। পি ছোট হাতের স্মল লেটার অ্যান্ড ক্যাপিটাল লেটার পি, তারপর টি হচ্ছে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার টি দেওয়া আছে এখানে। তাহলে পি থেকে টি দিয়ে যে শব্দ তৈরি করা যায় বা যে শব্দগুলো তৈরি করা হয়েছে সেগুলো দেখব কেমন। তো এখানে দেখো তো, লুক অ্যাট দ্য পিকচার মানে ছবির দিকে থাকো, দেখো ইংলিশ উচ্চারণ প্রনাউন্সিয়েশন সঠিকভাবে যদি তোমরা শুনো তাহলে এটা তোমাদের মধ্যে শেখার একটা আগ্রহ তৈরি হবে এবং শিখতেও ভালো লাগবে। ঠিক আছে, ইংলিশের মতোই বলতে হবে। লুক এট দ্য পিকচার, লিসেন অ্যান্ড সে দ্য নেমস। ঠিক আছে, অর্থাৎ ছবির দিকে তাকাও, শোনো এবং এই তাদের নামগুলো একটু বলো। সে দ্য নেমস, এই নামগুলো বলো। এখানে কী কী তুমি দেখতে পাচ্ছ সেগুলোর নাম বলবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে কী কী দেখতে পাচ্ছি তার নামগুলো একে একে বলে যাব। তো দেখো আমরা ছবিতে কি দেখতে পাচ্ছ তোমরা, তোমাদেরকে যেটা কোশ্চেন করা হলো এখানে যে লুক অ্যাট দ্য পিকচার, লিসেন অ্যান্ড সে দ্য নেমস, এই নামগুলো বলো। সে দ্য নেমস। তো তোমরা এই ছবিতে কি দেখছো? সে দ্য নেমস, এই নামগুলো বলো। ঠিক আছে, কী কী আমরা এখানে রকেট দেখতে পাচ্ছি, স্পিডবোট দেখতে পাচ্ছি বা স্টিমার, একজন সায়েন্টিস্ট দেখতে পাচ্ছি, টেলিস্কোপ দিয়ে সে দেখতেছে, আর একটা স্যাটেলাইট দেখতেছি, তাই না? আর দেখি দুজনের স্টুডেন্ট আছে এখানে, একটা রোবট দেখতেছি এখানে। সেইগুলোর নামগুলো তোমরা লিখবে প্রথমত, কী কী আছে সেগুলো এখানে। এই যে প্যান, কুইল্ট, রোবট, স্টার, টেলিস্কোপ, দেখছো এই যেগুলি। তো আমি এটার ডিটেলস একটা তোমাদেরকে সামারি দিচ্ছি। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ শিক্ষাটা যদি তোমার সিস্টেমগত না হয় তাহলে তোমরা বুঝবে না। আর অভিভাবকবৃন্দ যারা আছেন, দেখেন ছাত্রদের যদি পড়াশোনা যদি সিস্টেমগত, অর্থাৎ বই থেকে আহরিত জ্ঞানগুলো যদি ধারাবাহিক এবং সুন্দরভাবে যদি বুঝতে না পারে তাহলে তার জ্ঞানের প্রসার কিন্তু হবে না, জ্ঞান খুলবে না এটা। তো আমরা দেখি, তো এ সায়েন্টিস্ট ইজ লুকিং থ্রু এ লার্জ টেলিস্কোপ টু অবজার্ভ দ্য স্টার ইন দ্য নাইট স্কাই। রাতের আকাশে সে কী করতেছে? একজন সায়েন্টিস্ট বা একজন বিজ্ঞানী বড় একটি টেলিস্কোপ দিয়ে আকাশে তারা পর্যবেক্ষণ করছেন। এটাই আমরা দেখলাম। এ বয় অ্যান্ড এ গার্ল আর স্ট্যান্ডিং বিসাইড হিম লুকিং হ্যাপি অ্যান্ড কিউরিয়াস। ঠিক আছে, মানে অত হচ্ছে তার পাশে এক ছেলে ও এক মেয়ে দাঁড়িয়ে আছে, তারা খুব আগ্রহী ও খুশি মনে দেখছে। এ ফ্রেন্ডলি রোবট ইজ অলসো স্ট্যান্ডিং বিহাইন্ড দ্যাম। ঠিক আছে, তাদের পেছনে একটি বন্ধুসুলভ রোবট রয়েছে যা ছেলেটির কাঁধে হাত রেখেছে। ঠিক আছে, তারপর প্লেসিং এ হ্যান্ড অন দ্য বয়েস শোল্ডার, ওইটা আর কি, হাতে হাত রেখেছে আর কি। ইন দ্য স্কাই উই ক্যান সি মেনি স্টার, আকাশের মধ্যে আমরা অনেকগুলো তারা দেখতেছি। এ স্পেসশিপ ফ্লাইং আপওয়ার্ড অ্যান্ড এ স্যাটেলাইট ডিশ ইজ প্লেস অন দ্য গ্রাউন্ড। অর্থাৎ একটু দেখো, এখানে আকাশে অনেক তারা দেখা যাচ্ছে, একটি রকেট উঠছে এবং একটি স্যাটেলাইট ডিশ রয়েছে মাটিতে। দূরে একটি জাহাজও দেখা যাচ্ছে, ওই যে দেয়ার ইজ অলসো এ শিপ ফ্লোটিং ইন দ্য ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, দূরে একটি জাহাজও দেখা যাচ্ছে। তো এভরিওয়ান সিমস এক্সাইটেড অ্যাবাউট লার্নিং অ্যান্ড এক্সপ্লোরিং স্পেস। সবাই মহাকাশ ও বিজ্ঞান সম্পর্কে জানতে আগ্রহী। আমরা এই ছবি থেকে যে তথ্যগুলো লেখার চেষ্টা করেছি, তোমরাও যখন এভাবে লিখতে অভ্যস্ত হবে তাহলে তোমরা ইংরেজিতে অনেক ভালো করবে। যে কোনো একটা ছবি দেখে যে কথা বলার চেষ্টা করা, তাহলে এই যে টেকনিক হচ্ছে এটা লার্নিং ইংলিশের টেকনিক। আমরা কিছু দেখি বা সিচুয়েশন
অনুসারে আমরা কথা বলতে শিখব। এখান থেকেই বাচ্চাদের ইংরেজি শেখার প্রয়াস দিতে হবে। এবার আমরা চলো কিছু প্রশ্নও দেখব সেখানে। এটা যে একাডেমিকের জন্য শুধু উপকারী হবে তা না, বাচ্চারা বস্তুগত ইংরেজি শিখতেও আগ্রহী হবে। আমরা বাচ্চাদের ইংরেজি শিখতে আগ্রহী করে তুলতে না পারার একটা কারণ হচ্ছে মানে সঠিক গাইডলাইন এবং পড়ালেখার সিস্টেমটা তাদেরকে তুলে দেওয়া। এটা হোয়াট ইজ দ্য সায়েন্টিস্ট লুকিং থ্রু, হোয়াট মানে কি, ইজ দ্য সায়েন্টিস্ট লুকিং থ্রু, সায়েন্টিস্ট কী দেখতে চায়। দ্য সায়েন্টিস্ট ইজ লুকিং থ্রু এ টেলিস্কোপ, মানে কী দিয়ে দেখতেছে, দেখতেছে যে একটা টেলিস্কোপের সাহায্যে। হোয়াট ডু ইউ সি ইন দ্য স্কাই, তুমি আকাশে কী দেখতেছো। আই সি স্টার, স্পেসশিপ অ্যান্ড রকেট ইন দ্য স্কাই। আকাশের মধ্যে আমরা কি দেখছি, আকাশের মধ্যে স্পেসশিপ দেখলাম, রকেট দেখলাম, এই যে রকেট, হ্যাঁ স্পেসশিপ, এই যে তারপর হচ্ছে স্টার দেখলাম, হ্যাঁ আকাশের মধ্যে এগুলো আর কি। এবার আসি হচ্ছে হু আর স্ট্যান্ডিং বিসাইড দ্য সায়েন্টিস্ট, সায়েন্টিস্টের পেছনে কে দাঁড়িয়ে আছে। ওই যে আমরা দেখেছি এ বয়, এ গার্ল অ্যান্ড এ রোবট আর স্ট্যান্ডিং বিসাইড দ্য সায়েন্টিস্ট। তাহলে আমরা একজন বালক দেখলাম, একজন বালিকা দেখলাম, আর একটা রোবট দেখেছি। হোয়াট ইজ দ্য রোবট ডুইং, রোবট কী করতেছে। দ্য রোবট ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য বয় অ্যান্ড পুটিং ইটস হ্যান্ড অন হিজ শোল্ডার, বা প্লেসিং বলতে পারি আমরা এখানে। এই যে এই যে হ্যান্ড দ্য বয় শোল্ডার, প্লেসিং এ হ্যান্ড অন দ্য বয় শোল্ডার। তোমরা হয়তো এত তাড়াতাড়ি হয়তো এরকম ডাইরেক্টলি হয়তো নাও বুঝতে পারো, সংক্ষেপে তোমরা লেখার চেষ্টা করবা এবং কথার অর্থগুলো যদি বুঝতে পারো এই ছবিটার, তাহলে তোমরা বাকিগুলো কিন্তু বুঝবা এবং তোমরা অনুধাবন করতে পারবা বিষয়গুলি। এই জন্য প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, হোয়াট ইজ দ্য রোবট ডুইং, যেটা বললাম তোমাদের মতো তোমরা সংক্ষেপে বলতে পারো। দ্য রোবট ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য বয় প্লেসিং ইটস হ্যান্ড অন দ্য শোল্ডার অফ বয়। ইজ দ্য বয় হ্যাপি অর স্যাড, দ্য বয় ইজ লুকিং হ্যাপি। কারণ আমরা এই ছেলেটির মুখে অনেক হাসি দেখছি, মুখটা হাসি করা, সবার মুখে হাসি, শুধু রোবটটা একটু দেখতেছি কিন্তু সবার মুখে কি হাসি, রোবটটা খুব মনোযোগ দিচ্ছে আর বাকি সবাই হাসতেছে, এরকমই আমরা মনে করতেছিলাম। এইভাবে আমি অনেক প্রশ্ন দিয়েছি বাচ্চাদেরকে। আপনারা বেশি বেশি গার্ডিয়ানরা বলতেছি বাচ্চাদেরকে আপনারা বেশি বেশি প্রশ্ন দিবেন, প্রশ্নগুলো সমাধান করতে দেবেন, দেখবেন সেই এমনিতেই কি কৌতূহলী হবে এবং সে শিখতে পারবে, লার্নিং মেথডটা সে বুঝবে। ঠিক আছে, ইংরেজি শেখার অনেক পদ্ধতি আছে, আমরা অনেক গার্ডিয়ানরা অবহেলা করি, শুধুমাত্র সরকারি কটা বই দিয়ে বইগুলো হয়তো আমরা ঠিকভাবে পড়াইতে পারি না বা জ্ঞান দান হয় না, না হওয়ার কারণে তারা কি করে ওই ইংরেজি শিক্ষাটাকে খুবই কঠিন মনে করে থাকে। দেখুন কোমলমতি ছাত্রদের যদি আমরা সঠিক পথে যদি তাদেরকে আমরা শিখাতে পারি, প্রথমত তাদের যে রিডিং পড়া শেখাইতে হবে, বেসিক গ্রামার শেখাইতে হবে, এরপর এই যে প্রশ্নগুলো, যে কোনো প্রশ্ন বুঝতে তাকে সহায়তা করতে হবে এবং পুরো সিচুয়েশন বুঝতে হবে, সে বোঝানোর পরে তাকে আনসারগুলো করতে দিতে হবে। যেমন এই ছবিতে যে সিচুয়েশন দেখালো সেখান থেকে কিছু প্রশ্ন দেওয়া হলো, সেগুলো আনসার করা তাকে চেষ্টা করা হলো, আসলে সে বুঝে কিনা, তার আইকিউটা কেমন সেটা। যেমন এগুলোর নাম বলতে বলছে, আমরা নামগুলো হয়তো লিখেছি কি, একটা হচ্ছে যে সায়েন্টিস্ট আমরা দেখছি, দুটা বয় দেখলাম, স্টার দেখেছি আকাশে, তারপর এই কি দেখলাম, টেলিস্কোপ দেখেছি, হ্যাঁ এগুলো কিন্তু আমাদেরকে গুছিয়ে লিখতে, আমরা যেই নামগুলো দেখেছি সেগুলোর নাম কী কী, তা আমরা ইতিমধ্যে এগুলো কিন্তু এখান থেকে তোমরা লিখতে পারবা। সায়েন্টিস্ট, তারপর টেলিস্কোপ, আমি একটু মার্কিং করে দিই, আমরা এখানে সায়েন্টিস্ট দেখেছি, সায়েন্টিস্ট, তারপর হচ্ছে টেলিস্কোপ, হ্যাঁ তারপর স্টার, তারকা দেখেছি, রকেট, আমরা কিন্তু রকেটও দেখেছি, হ্যাঁ আর কি দেখলাম, এই যে এ বয় অ্যান্ড এ গার্ল, এই যে রোবট,
এগুলো আমরা ছবিতে দেখতেছি, ঠিক আছে। তাহলে আরও আছে সেখানে, যেটা দেখলাম এটা হচ্ছে স্যাটেলাইট অ্যান্টিনা বা স্যাটেলাইট ডিশ আর কি। এই যে স্যাটেলাইট ডিশ, এটাও কিন্তু আমরা ছবিতে দেখলাম। তো মোটামুটি যেগুলো আমি এখানে লাল বর্ণ করে দিয়েছি, এগুলো হচ্ছে আমরা ছবিতে যেটা দেখছি সেটা, ঠিক আছে। তো এবার আমরা বাকি প্রশ্নগুলোতে যাব। আচ্ছা, প্রত্যেকটা প্রশ্ন প্রাণবন্ত করে ছাত্রদেরকে বুঝাইতে হবে। সেই বুঝুক না বুঝুক, যে চেষ্টা করবে সে একটু হলেও জানবে, তাকে শেখাইতে হবে, ধরাইতে হবে, এস্কেপ করার কোনো অপশন নাই। আচ্ছা, বিতে আমরা বললাম লুক, দেখো, লিসেন এবং অ্যান্সে। তাহলে দেখো, শুনো এবং পড়ো, বলো এবং রিড মানে পড়ো। পি পি প্যান, কিউ কিউ কোয়াইল্ট, কুইল্টার তো কম্বল, ফ্যানের তো কলম, কুইল্টার তো কম্বল। রোবট, আর আর রোবট। এস এস স্টার। টি টি টেলিস্কোপ, তারপর এখন আমরা দেখব হচ্ছে কিছু শব্দের অর্থ আমরা দেখব, ভোকাবুলারি। এই ওয়ার্ড মিনিং একটা দেখো, টেলিস্কোপ মানে এটার মিনিংটা হচ্ছে ডিভাইস টু সি ডিস্টেন্স স্টার, এটা হচ্ছে ইংলিশ মিনিং। যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট আছো তাদের জন্য এটা দরকার হবে। আর এমনি বাংলা মিডিয়াম হচ্ছে দূরবীন বাংলা। সায়েন্টিস্ট, বিজ্ঞানী, এ পারসন হু স্টাডিজ সায়েন্স। আচ্ছা, রোবট, এ মেশিন দ্যাট লুকস লাইক এ হিউম্যান। রোবট একটা মেশিন যেটা দেখতে মানুষের মতো। স্টার, এ ব্রাইট অবজেক্ট ইন দ্য নাইট স্কাই। তারা একটা উজ্জ্বল বস্তু যেটা আকাশে জ্বলে। স্পেসশিপ, এ ভেহিকেল দ্যাট ট্রাভেল ইন স্পেস। মহাকাশযান, স্পেসশিপ মানে মহাকাশ যান। স্যাটেলাইট ডিশ, এ স্যাটেলাইট টু রিসিভ সিগন্যাল। স্যাটেলাইট ডিশ, ঠিক আছে। স্কাই মানে কৃত্রিম উপগ্রহ আমরা বলতে পারি, এটা কৃত্রিম উপগ্রহ বলতে পারি স্যাটেলাইট ডিশটা। তারপর রকেট, রকেট হচ্ছে এ ভেহিকেল দ্যাট ফ্লাইস ইনটু স্পেস, মানে যেটা মহাকাশে উড়ে। আচ্ছা, শিপ, এ লার্জ বোট, বড় জাহাজ আর কি। কোরিয়াস, eager to know something, কৌতূহলী। এনকরেজ বা কোরিয়াস, কোরিয়াস মানে কৌতূহলী হওয়া, কোনো কিছু শেখার আগ্রহ থাকা, মনোযোগ শেখার জন্য কৌতূহল হয়ে ওঠা। তা আমরা চেষ্টা করেছি এখানে ইংলিশ টু বেঙ্গলি এবং ইংলিশ টু ইংলিশ মিনিং সহকারে তোমাদেরকে দিলাম। এই ধরনের অনেক বাক্য থাকবে অথবা সমার্থক, যেটা সিনোনিম বলা হয় অনেকটা, সেইভাবে কিন্তু আমি তোমাদেরকে এটা তুলে ধরলাম। তোমরা চেষ্টা করবে এগুলো এইভাবে পড়ার জন্য, আমি যেভাবে দিচ্ছি লিখে লিখে দেখবে তোমাদের অনেক শেখার আগ্রহ বেড়ে যাবে। তাহলে আমরা এবার বাকি পর্যায়গুলো তো যাই। এগুলো তো আমি বলছি এগুলোর নাম কি কি, ঠিক আছে। মনে করতে হবে আমরা হচ্ছে পি ফি এবং টি টি এগুলোতে আসি না। যেমন পি দিয়ে প্যান, এটা পুনরায় আমাদেরকে লিখতে হবে। তো আমরা লিখে দেখাচ্ছি। এই যেটা হচ্ছে প্যান, আমি এখানে লিখতেছি প্যান, পিইএন, পিইএন প্যান। তারপর এটা হচ্ছে কুইল্ট, কিউইউআইএলটি। লিখতে লিখতে তোমাদেরকে শেখা হয়ে যাবে। রোবট, ROBOT, রোবট। স্টার, STAR, স্টার। টেলিস্কোপ, টেলিস্কোপ, TELES, TELESCOPE, টেলিস্কোপ। তো আমরা এটাও লিখলাম, ঠিক আছে। তোমরা আবার দেখো, এগুলো একটু বারবার যখন লিখবে এই উচ্চারণগুলো বা এই বানানগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যখন তোমরা লিখতে থাকবা। আচ্ছা, এবার আমরা এই পর্ব হচ্ছে এটা ডি। রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক ওয়ার্ডস ইন দ্য বক্স অর
রিঅ্যারেঞ্জ দ্য উডেন প্লাস্টিক লেটার্স টু মেক দ্য ফলোয়িং ওয়ার্ডস। তোমাদেরকে অনেক স্কুলে প্লাস্টিক লেটারের বা বর্ণ দেওয়া থাকে, যেগুলো এলোমেলো করে দিবে সেগুলোকে গুছিয়ে লেখার জন্য। তা আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো এলোমেলো শব্দ, প্যান বানান গুছানো নাই। যেমন আগে পি হবে, পরে ই হবে, তারপর এন হবে, সেটাই তোমাদের এখানে ঠিক করে লিখতে হবে। তা আমরা লিখবো কি পিই এন, রিঅ্যারেঞ্জ করা, সাজিয়ে লেখা বর্ণগুলোকে। এটা হবে কুইল্ট, QUILT, কুইল্ট। হ্যাঁ, মনে রাখবে পরীক্ষায় কিন্তু এই ধরনের বাক্য আসে শব্দ। আর তারপর হচ্ছে স্টার, STAR, স্টার, ঠিক আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে টেলিস্কোপ, টেলিস্কোপ বানান ইয়ে আছে, আমরা সেটা ঠিক করে লিখব TELES, COPE, টেলিস্কোপ। এরপর হচ্ছে স্কাই, SKY, এখানে ভুল আছে, এখানে হচ্ছে KYS, মানে উল্টা দিছে আর কি, এটা উল্টা করে S দিবা, K দিবা, Y দিবা, স্কাই। রোবট, ROBOT। বাচ্চাদেরকে যদি এগুলো বারবার দেওয়া হয় তখন সে কিন্তু এগুলো সম্পর্কে খুবই মানে প্যাটার্নটা খুব ভালোভাবে সে জানবে এবং শিখবে। তখন সেই ইজিলিতে পরীক্ষা ভালো করবে। নট অনলি শুধু সেই ইংলিশ সম্পর্কে অনেক ধারণা, অনেক নলেজ তার মধ্যে আসবে, যে নিজে নিজে পড়তে আগ্রহী হবে, ঠিক আছে। এখানে ইংরেজি ছাড়া হায়ার স্টাডি কোনোভাবেই সম্ভব না, ভালোভাবে সম্ভব হবে না ইংরেজি ছাড়া, ঠিক আছে। বর্তমান যুগ হচ্ছে তথ্য প্রযুক্তি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। সুতরাং সেই যত ইংরেজিতে ভালো করবে, সেই বর্তমান বিশ্বে যে কোনো প্ল্যাটফর্মে সে দাপিয়ে বেড়াতে পারবে। সুতরাং ইংরেজি সম্পর্কে গুরুত্ব আরোপ করা খুবই খুবই দরকার। সময়টা আপনারা অভিভাবক যারা আছেন ইংরেজির পিছনে একটু সময় বেশি দেন, ইংলিশের পিছনে সময় বেশি দেন, পাশাপাশি অঙ্ক, ঠিক আছে, এবং বিজ্ঞান, এক্সট্রাঅর্ডিনারি বিজ্ঞানের প্রতি। আচ্ছা, এখন আমরা আরও একটা প্রশ্ন, সেটা হচ্ছে রিড অ্যান্ড ম্যাচ দ্য ড্র হুইচ ইউ লাইক। এখন বলা হচ্ছে তুমি এটা পড়ো এবং মিলাও, ঠিক আছে। দেন ড্র হুইচ ওয়ান ইউ লাইক, এবং আঁকো যেটা তুমি পছন্দ করো এখান থেকে। সেটা তো তোমাকে হ্যান্ড স্কেচিং করে ড্র করতে বলছে, যেটা তুমি পছন্দ করো, ঠিক আছে। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি কি কি, সেগুলোকে একটু মার্কিং করে দেব। আচ্ছা, যেমন এটা হচ্ছে কি সূর্য, সান, তা আমরা কি করে দেব, সানকে কানেক্ট করে দিলাম। তারপর রোবট, এই যে রোবট এখানে কানেক্ট করে দিলাম। র্যাট হচ্ছে ইঁদুর, র্যাট মানে ইঁদুর, ইঁদুরকে এখানে কানেক্ট করে দিলাম। তারপর টর্টল মানে কচ্ছপ, এই যে কচ্ছপ হচ্ছে এইখানটা, টেলিস্কোপ হচ্ছে এটা, আর কুইন হচ্ছে রানী, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, সঠিকভাবে আমরা এই ছবিগুলো শনাক্ত করতে পেরেছি। যদি আমরা চিনি তাহলে শনাক্ত করতে পারবো, এটা শনাক্ত করতে দিবে তোমাদেরকে, ঠিক আছে, এভাবে করবা। আচ্ছা, এবং তোমার যেটা পছন্দ তুমি ড্র করবা এখান থেকে, যদি পারো পেন্সিল বা কলম দিয়ে যে কোনো একটা ড্র করবা। আচ্ছা, এবার আমরা এফে আসলাম, রাইট দ্য নেম অফ দ্য অবজেক্টস। এই অবজেক্টগুলো দিবে, তোমার তাদের নাম লিখতে হবে। চলো আমরা নামগুলো একটু লিখি। তাহলে তোমরা নিশ্চয়ই টেলিস্কোপ বানান জানো, TELESCOPE, টেলিস্কোপ। তারপর হচ্ছে স্টার, স্টার বানান তোমরা নিশ্চয়ই জানো, STAR, স্টার। আর হচ্ছে সান, সান বানান নিশ্চয় হতে জানো, SUN, সান। এরপর হচ্ছে রোবট, ROBOT, রোবট। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা দেখতে পাচ্ছ আমরা এগুলার ছবি থেকে ছবি দেখে আমরা তার নামগুলো কিন্তু এখানে লিখতে সক্ষম হয়েছি। তো সেইভাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে ছবির উপরে, ছবি দেখে নাম লেখা বা ছবি সম্পর্কে বলা। এর অভিজ্ঞতা তোমরা যদি করো তাহলে প্রকৃতপক্ষে তোমরা ইংরেজিতে অনেক ভালো করবে। আচ্ছা, আমরা দেখি জি, গেম। Pick up a slip of paper from the basket. If you pick up a word, robot, telescope, rocket, you will act out its use. Continue. আচ্ছা, তোমাকে বলা হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবা। যদি এখান থেকে
যে কোনো একটা তোমার স্লিপ বা পেপার তুলবা, তোলার পরে তুমি যেটা তুলো এটা সম্পর্কে তোমাকে কিছু বলতে হবে, এটা কী কাজ। সাপোজ তুমি রোবট তুললা বা রকেট তুললা বা টেলিস্কোপ তুললা, সেটা সম্পর্কে কিছু তোমাকে এখানে বলতে হবে। আমরা সেটাই করব। তো দেখো আমি তোমাদের জন্য লিখলাম যে টেলিস্কোপ, আমি এখান থেকে কার থেকে তুললাম হচ্ছে টেলিস্কোপটা। সাপোজ এই যে এখান থেকে আমি টেলিস্কোপ তুললাম। কেউ রোবট তুলতে পারে, কেউ রকেট তুলতে পারে, এক একজনে এক একটা সম্পর্কে তোমরা বলতে পারো। রোবট সম্পর্কেও বলবা, ঠিক আছে, টেলিস্কোপ সম্পর্কে বলবা। হ্যাঁ, রোবট অ্যাজ এ মেশিন অ্যাজ লাইক অ্যাজ আ হিউম্যান। রোবট ইজ এ মেশিন অ্যাজ লাইক অ্যাজ এ হিউম্যান। রোবট একটা হচ্ছে মেশিন, এক মানুষের মতো দেখতে, মানুষের মতো, ঠিক আছে। তো হি ক্যান ডু এনিথিং, ঠিক আছে, অনেক কিছু, সে অনেক কিছু করতে পারে, ঠিক আছে, লাইক হিউম্যান, মানুষের মতো অনেক কিছু করতে পারে। লিখতে পারো সংক্ষেপে। তো আমরা দেখি কি বলছি, সেটির দিকে যাই। তো টেলিস্কোপ ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ইউজ টু সি ডিস্টেন্স অবজেক্ট। দেখো, দূরবীন একটি যন্ত্র যা দূরের জিনিস, বিশেষ করে আকাশে তারা, গ্রহ, চাঁদ দেখতে সাহায্য করে। তোমাকে আগে বাংলা বিষয়টা বুঝতে হবে, তারপর যতটুকু সম্ভব ইংরেজিতে একটু একটু করে লেখা শিখতে হবে। ভুল হোক, কিন্তু লিখতে লিখতে একদিন তুমি ঠিকই লিখতে পারবা। তো এটি বিজ্ঞানী ও মহাকাশ গবেষকদের জন্য অনেক উপকারী। দূরবীন দূরের জিনিসগুলোকে আরও কাছে ও স্পষ্ট করে দেখায়, এটা হচ্ছে মেন পয়েন্ট। সেটা টেলিস্কোপ ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ইউজ টু সি ডিস্টেন্স অবজেক্ট especially in the sky like a star, planets and the moon, ঠিক আছে। তো গ্রহ, প্ল্যানেট মানে তো গ্রহ, ও চাঁদ দেখতে সাহায্য করে। তারপর ইট হেল্পস, এটা সাহায্য করে সায়েন্টিস্ট অ্যান্ড স্পেস এক্সপ্লোরার টু স্টাডি দ্য ইউনিভার্স, মানে এটা বিজ্ঞানী ও মহাকাশ গবেষকদের জন্য অনেক উপকারী এটা, সেটাই। তো টেলিস্কোপ মেক ফার ওয়ে থিং লুক ক্লোজার অ্যান্ড ক্লিয়ার। আচ্ছা, দূরবীন দূরের জিনিসগুলোকে আরও কাছে এবং স্পষ্ট করে দেখায়, এটাই হচ্ছে আমার মেন পয়েন্ট। দূরবীনের কাজ কি? এক মানে কাজ, এটা 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 হ্যাঁ, দূরবীন মেক ফার ওয়ে থিং লুক ক্লোজার অ্যান্ড ক্লিয়ার। টেলিস্কোপ মেক ফার অ্যাওয়ে থিং লুক অ্যান্ড ক্লোজার মানে ক্লিয়ার, অর্থাৎ লুক ক্লোজার অ্যান্ড ক্লিয়ার, দূরবীন দূরের জিনিসকে আরও কাছে এবং ক্লিয়ার করে দেখায়, সেটা। তো আমরা এটাও কিন্তু শেষ করলাম আর কি। তো এটা ছিল আমাদের লেসন 8-এরই অংশ। তো আমরা 9, এখন হচ্ছে লেসন 9, অর্থাৎ নাম্বার 16 to 20ও আমরা দেখব। এখানে বলা হচ্ছে লিসেন, সে অ্যান্ড কাউন্ট আফটার ইউর টিচার। যখন তোমার শিক্ষক বলবে তোমরা কাউন্ট করবা। রিড, যেমন 16 তোমরা কাউন্ট করবা। এই যে 1 2 3 4, তাহলে এদিকে 4 আর এদিকে 1 1 2 3 4, 4 মানে 16, মানে 16টা কিন্তু হলো। এখানে হচ্ছে 17, তোমরা মুখে বলবা এবং গণনা করবা এখানে 17 আছে কিনা। 18, এখানে 18টা আছে কিনা দেখবা। 19, এটা 19টা দেখবা, এখানে গণে কাউন্ট করতে করতে এখানে আসবা। 20, এখানে 20 আছে কিনা। তো রিড অ্যান্ড রাইট, পড়ো এবং লেখো। রিড অ্যান্ড রাইট, এটা ওয়ার্ডে বলে নাই, ডাইরেক্ট লিখতে বলছে তোমাদেরকে। যদি ওয়ার্ডে বলে তখন তোমাদের কথায় এটাকে লিখতে হবে। যেমন 16, তোমরা 16 লিখবা, আমরা হয়তো দুটাই লিখতে পারি। এটা 16 এখানে বরাবর লিখবো, পাশাপাশি তার বানানটা আমরা চাইলে লিখতে পারি, SIXTEEN 16। তা আমরা এখানে লিখতেছিলাম 16, 17, 18 এবং 19 বানান সহ আমি এখানে লিখে দিচ্ছি। যদিও আমরা তোমাদেরকে শুধু নেয় সংখ্যা লিখলে হয়, তারপর শেখার জন্য আমি বলে দিলাম 19, আর এটা হচ্ছে 20। টোয়েন্টি হবে না, 20 হবে অনলি ফর। তো তোমরা দেখতে পাচ্ছ শিক্ষিত বন্ধুরা আমরা কীভাবে সেই প্রশ্নগুলো আনসার করলাম। আচ্ছা,
এরপর হচ্ছে সি, রাইট দ্য মিসিং নাম্বার অ্যান্ড numbers in the correct order, connect the dot and line to draw a picture, color the picture. এখন তোমাকে বলছে রাইট দ্য মিসিং নাম্বার, মানে যেটা মিসিং আছে, বাদ পড়েছে এমন সংখ্যার লেখো ইন দ্য কারেক্ট অর্ডার, এবং সঠিকভাবে অর্ডার করে। কানেক্ট দ্য ডট, ডটগুলোকে কানেক্ট করো, and line to draw a picture, হ্যাঁ, and line to draw a picture, একটা ছবি আঁকতে, কালার দি পিকচার, ছবিটা কালার করো। তোমাদেরকে এই কথাটা এখানে বলা হচ্ছে, ঠিক আছে, সঠিক অর্ডারে আর কি। এখন এই ছবিটার দিকে দেখো, এখানে কি মিসিং আছে। লাইন অর্ডার এই দিক থেকে যদি যায়, এখানে মিসিং 2 আছে, মানে 2 আছে, 2 এর পর এখানে 3 হবে, তো আমরা 3টা এখানে লিখতে পারি। 4 আছে, 5 আছে, 6, 7, 8, 9, হ্যাঁ এখানে 10 হবে। তারপর এখানে হবে 11, এখানে হবে 12, তারপর এখানে হবে 13, 14, 15, 16, 17, আচ্ছা 14 এর পর এখানে হবে 15, 16, 17, তাহলে এখানে আর একটা বিষয় আমাদের আছে, এই 15 হবে এখানে, 15, তারপর এখানে হচ্ছে 16, এখানে হবে 17, 18, এই যে 19, আর এখানে হচ্ছে 20। যেই নাম্বারগুলো মিসিং ছিল আমরা সেটা এখান থেকে করে দিয়েছি, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো দেখতে পেয়েছো আমরা কিভাবে এই প্রশ্নগুলোর আনসার আমরা দিয়েছি। তো প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে যদি ভিডিওটা না টেনে দেখো, তাহলে আমি মনে করে থাকি তোমরা অনেক ভালো করবা। সো আজকে এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিওর জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর ভিডিওটা ভালো লাগে থাকলে তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিবা। আসসালামু আলাইকুম।